বিলে জমিন দেখতে আসলাম, একটু গাছের ছায়া তলে বসলাম, পাশাপাশি আপনাদেরকে দু চারটি কথা বলে যাই। জামালিত কিছু মোল্লা মুন্সি মৌলবী বা এদের অনুসারীরা বলে থাকে যে আমরা শুধু কোরআন হাদিস মানি, কোনো তরিকা মানি না। সহজ ভাষায় জেনে নেন, যেই মৌলবী এই কথা বলে সে কম জ্ঞানী, তারা পরিপূর্ণভাবে কোরআন হাদিস জানেও না, কোরআন হাদিস বুঝেও না, কোরআন হাদিস মানেও না, শুধু মুখের ভাষায় বলছে। কেন এই কথা বলছি? আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বলি, পৃথিবীর কোনো তরিকাই কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, মাইজভান্ডারি সিস্টেমের কোনো তরিকা কোরআন হাদিসের বাইরে নয়। তো সুতরাং যারা বলে যে আমরা কোরআন হাদিস মানি, তরিকা মানি না, তরিকা মানি না মানে এরাই কোরআন হাদিস মানে না। অবুঝ অথবা হিংসুক অথবা কোনো স্বার্থপর তার নিজ পকেট বোঝাই করার জন্য সাধারণ মানুষকে সত্য থেকে দূরে রাখতে চেষ্টা করে এই লোকগুলি, যারা বলে আমরা তরিকা মানি না, কোরআন হাদিস মানি। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, সকল মানুষকে, পৃথিবীর কোনো তরিকাই কোরআন হাদিসের বাইরে নয়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোরআন হাদিস গবেষণা করে যে সহজ পথটা অনুসরণ আবিষ্কার করেছেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য, তিনি যে অনুশীলন, যে পথ বা তরিকা আবিষ্কার করেছেন, যে তসবিহগুলি তিনি আবিষ্কার করেছেন, ওনার তরিকাকে নাম দেওয়া হয়েছে কাদরিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি যেটা আবিষ্কার করেছেন, তাও তিনি কোরআন হাদিস গবেষণা করে কোরআন হাদিস থেকেই সেই সহজ পথকে আবিষ্কার করেছেন, যার দ্বারা আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন। তার মত এবং পথকে বলা হয়েছে চিশতিয়া। বাহাউদ্দিন নকশবন্দি তার তরিকার নাম দেওয়া হয়েছে নকশবন্দিয়া। মুজাদ্দিদ আল ফেসানির তরিকার নাম দেওয়া হয়েছে মুজাদ্দিদিয়া। মজভান্ডারির তরিকার নাম দেওয়া হয়েছে মজভান্ডারিয়া। সৃষ্টি প্রেমিকের তরিকার নাম হলো সৃষ্টি প্রেমিক, সৃষ্টি প্রেম। সুতরাং প্রত্যেকেই কোরআন হাদিস গবেষণা করেই যেই সহজ পথটা আবিষ্কার করেছেন, সেই পথকেই বলা হয়েছে তরিকা। যিনি যেটা আবিষ্কার করেন তার মতে সেই আল্লাহকে পাওয়ার যে সহজ পথ। কারণ আপনি আপনার দ্বারা সাধারণত যদি বলি, মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস মুফাসসিররাও সঠিকভাবে কোরআন বুঝে না, কোরআন হাদিস সব সে জানে না, যাহা জানে তা বুঝে না, যাহা বুঝে সে মানে না। আর আমরা সাধারণ মানুষ তো কোরআন হাদিস পরিপূর্ণভাবে জানার অনেকে জানিই না, আবার বুঝবো কি, সেটা অনেক দূরের কথা। তাই আপনাদেরকে বলছি, যদি সহজভাবে আল্লাহ পেতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে কোনো না কোনো মহান ওলির আবিষ্কৃত মত অনুসরণ করুন। যে কোনো তরিকা অনুসরণ করে আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন। হয় কাদরিয়া, হয় সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, মজভান্ডারিয়া, সৃষ্টি প্রেম, যে কোনো একটা তরিকা বা আপনি একাধিক তরিকারও অনুশীলন করতে পারেন। এই প্রত্যেকটা তরিকা আল্লাহকে পাওয়ার সহজ পথ তারা আবিষ্কার করে গেছেন। পরিপূর্ণ কোরআন জানা প্রত্যেকের পক্ষে সম্ভব না, পরিপূর্ণ কোরআন মানা বুঝাও প্রত্যেকের পক্ষে সম্ভব না। মানবে কী করে? মানা তো ঘরের কথা। আর সহজ করে একটা কথা বলে যাই, পুকুরে যেমন হরেক রকম মাছ পাওয়া যায়, যেমন পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, কাতাল মাছ, রুই মাছ, এক একটা মাছের এক একটা মূল্য, এক একটা দাম, এক একটা স্বাদ, এক একটা ওজন, এক একটা আকৃতি, এক একটা রং, কিন্তু প্রত্যেকটা মাছ পুকুর থেকে নেওয়া। ঠিক প্রত্যেকটা তরিকার বিভিন্ন রকম অনুশীলন, বিভিন্ন ধরনের সবক যদি থাকেও, কিন্তু প্রত্যেকটা তরিকা সবক অনুশীলন তারা কোরআন হাদিস থেকেই নেওয়া। সাধনা ব্যতীত, গবেষণা ব্যতীত, ধ্যান সাধনা ব্যতীত সত্য উপলব্ধি করা সম্ভব না। কথা আমি দীর্ঘায়িত করব না। যদি এরপরেও কারো আরও বিস্তারিত বোঝার প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়, ইনশাল্লাহ আরেকটা কমেন্ট করবেন, এবং কেউ চাইলে কাছে থাকলে দেখা সাক্ষাৎ করবেন। ইনশাল্লাহ সুন্দর আলোচনার মাধ্যমে সত্যকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আবারও বলছি, প্রত্যেকটা তরিকা কোরআন হাদিস থেকে আপনি যে কোনো একটা তরিকাকে অনুসরণ করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন। এবং অন্য কোনো তরিকা, আপনি একটা তরিকা মানলেন কিন্তু অন্য তরিকা মানলেন না, অন্য তরিকা খারাপ বলা যাবে না। পৃথিবীর কোনো মানুষকে আপনি খারাপ বলতে যাবেন না।
মন্দ বলতে যাবেন না। যদি আপনার ওনার পথ অনুসরণ আপনার ভালো না লাগে, আপনি ওনার থেকে দূরে থাকেন। ওনার ওই তরিকা আপনি মানেন না, কিন্তু ওনাকে গালি দিবেন না, খারাপ বলবেন না। আপনি আপনার হিসাব গ্রহণ করুন। আপনি কতটুকু সহিশুদ্ধ হয়েছেন, আপনি আল্লাহর দরবারে কতটুকু প্রিয়পাত্র হয়েছেন, আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো আপনি কতটুকু কর্ম করেছেন, আপনি আপনারটা জোগাড় করুন। আশা করি বুঝতে পেরেছি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, এই কামনায় সৃষ্টি প্রেমিক।